সবসময় করি, আপনাদের সাথে গলা মিলিয়ে বলতে চাই। দু একবার আপনাদের সাথে কিছু কিছু ছোটো মিটিংয়ে দেখা করার সুযোগ আমার হয়েছে, সৌভাগ্য হয়েছে কয়েকজনের সাথে কথা বলার, আপনাদের সাংস্কৃতিক অঙ্গনের সাথে একটু সামান্য পরিচিত হওয়ার। তো সব মিলিয়ে আমি জাস্ট তিনটা দাবি আপনাদের সাথে গলা মেলাতে চাই, আপনারা দেখবেন যে আপনাদের সাথে মেলে কিনা। এক হচ্ছে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, দুই হচ্ছে যানজটটা সিস্টেম আনা খুবই জরুরি, আপনি অবশ্যই খেয়াল করবেন। আর 3 নাম্বার ওই যে আপনারা বলেছেন, আমিও আমার একটা ছোট এতে বলেছি যে আমরা যেহেতু স্বাস্থ্যের লোক, দুইজনই ডাক্তার, তো আমাদের কিছু চোখে পড়েছে কিছু অভাব। হয়তো এতদিনের অবহেলিত হাসপাতাল পুরোটা ঘুরে দেখা হয় নাই, কিন্তু আমি যখন প্রথম এসে এখানে কাজ করতে গেলাম, ইয়াং জেনারেশন ওদের খুব একটা দাবি ছিল, যারা দেশকে অনেক ভালোবাসে, আমি বলবো ইয়াং জেনারেশন যাদের দেশকে নিয়ে স্বপ্ন অনেক, তাদের দাবি ছিল যে আমাদের যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হয়ে যায় ম্যাডাম, আমাদের কোনো ব্লাড ব্যাংক নাই। এতদিনের পুরনো একটা জেলা, একটা এত বড় হাসপাতাল ছিল, মেডিকেল কলেজ যোগ হয়েছে, অথচ সামান্য একটা ব্লাড ব্যাংক যোগ হয় নাই, অথবা আমাদের একটা পেজ যোগ হয় নাই, যেটা আমরা এত পেজ চালাই আমরা, কিন্তু একটা পেজ যোগ হয় নাই যেটার মধ্যে আমি ক্লিক করলে আমার ব্লাড গ্রুপের আমি অন্তত 5টা-10টা নাম্বার পাবো, যাদের কাছে আমি আকুতি জানাতে পারি যে আমার এখন এই দরকার। আমার ক্ষুদ্র ক্ষমতায় অতটুকুই আমি ট্রাই করেছি। আপনারা জানেন শুরু করেছিলাম আমরা এই প্রোগ্রামটা দিয়ে, আমি আশা করব যে আপনাদের সহযোগিতায় সেটা চালিয়ে যেতে, এবং উনিও আমাকে নিশ্চয়ই হেল্প করবেন। আর আইসিইউ এখনকার আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আইসিইউ তো একটা মানে অবিচ্ছেদ্য অংশ, যেটা বললেন, তার চেয়েও অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্ট্রং একটা প্রাইমারি হেলথ কেয়ার। আমি হাত পা ভেঙে গেলাম, আমাকে রেফার করাই যেন শুধুমাত্র প্রাইমারিতে না পড়ে, ঠিক আছে? ম্যাক্সিমাম সাপোর্ট আমার এখান থেকে দিয়ে যেন তারপরে রুগীটাকে আমার সামর্থ্যের বাইরে হলে ডেফিনেটলি রেফার করা উচিত। আর আরও কিছু দাবি ছিল, অডিটোরিয়াম, আমি এটার সাথেও একমত, কারণ আপনাদের সবগুলা অনুষ্ঠানে আমি দেখেছি যে অনুষ্ঠানটা একটা অডিটোরিয়াম ছাড়া কোনো জায়গায় একটা অডিটোরিয়াম নাই, কোনো একটা কলেজেও নাই। হ্যাঁ, এটা আসলে পুরনো একটা জেলা হিসেবে এটা আমার মনে হয় যে এতদিনের শাসন ব্যবস্থার একটা ডিসক্রেডিট, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানেও আমি প্রোগ্রাম করতে চেয়ে একটা অডিটোরিয়াম পাইনি, সেই মাঠ অথবা খোলা জায়গা। আশা করি সেটাও উনি গুরুত্ব দিবেন। আপনাদের সাথে আমি একমত এই ব্যাপারে। তো আর কিছু বলার নাই, আমি আসলে ওনার সাথে যুক্ত হয়েছি ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ আপনারা বলেন যে আপনারা হচ্ছে প্রেস মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, আপনারা হচ্ছেন সেই মাধ্যম। আমরা অল্প কথা বললেও সেটাকে আমরা অনেক এলোমেলো কথা বলি, সেটাকে সুন্দর করে গুছিয়ে এই যে জনগণের সামনে তুলে ধরেন, যেটার জন্য আমাদের এত প্রচারণার অংশ। এই জন্য ধন্যবাদ দিতে আসছি। আসলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদেরকে এই 1.5 মাস না 3 মাস, প্রায় 3 মাস প্রায় আপনারা যখনই দেখেছি আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন। অনেক ধন্যবাদ।